আসসালামু আলাইকুম। আজ আমার আয়োজন হট টমেটো সস। খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়েই খুব মজাদার একটা সসের রেসিপি আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা একটু হট টমেটো সস পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। তো আমি এই সস বানানোর জন্য দেখতে পাচ্ছেন কিছু ডাসা ডাসা একদম টমেটো নিয়েছি। এই টমেটোগুলা সস তৈরি করার জন্য খুবই ভালো। এর মধ্যে অনেক বেশি মাংস থাকে। তো আমি টমেটো নিয়েছি 2 কেজি, সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম রসুন আর 20 গ্রামের মতো শুকনা মরিচ। আর সাথে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে এটা নিচে লেগে না যায়, সুন্দর মতো সিদ্ধ হয়। এবার আমি এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করব। এটা হালকা আঁচে আমি একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করব, যেটা জানে এটা সুন্দর মতো কুক হয় এবং সমস্ত কিছু সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আমি মাঝে মাঝে এটা নেড়ে দিয়েছি, আবার ঢেকে দিলাম। এটা তোলার পরে এখন আমি এই টমেটোগুলোকে একটু খুন্তাটার সাহায্যে একটু ফাটিয়ে দেবো, যাতে এটার মধ্যে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং এটা সিদ্ধ হবে। এই টমেটোটা এত সুন্দর যে এটার কালারটাও সুন্দর এবং এটার অনেক বেশি মাংসল থাকে। এটা দিয়ে আপনি টমেটো সস তৈরি করলে টমেটোর সসের পরিমাণটা বেশি হয়। হাইব্রিড টমেটো এগুলো। তো দেখতে পাচ্ছেন আমার টমেটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আপনি অবশ্যই ঠান্ডা করে এটা ব্লেন্ড করবেন। তো ব্লেন্ড করার পরে আমি চলে এলাম এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা এটা না ছাঁকলেও পারেন, এটা কিছুটা দানা দানা থাকবে। তো ছেঁকে নিলে একটু সুন্দর একদম ফ্রেশ হয়। তো আমি এটাকে ছেঁকে নিলাম। দেখতে পাচ্ছেন সামান্য কিছু বিচি আর খোসা মানে ছাঁকনির সাথে ছিল। আমার পিউরিটা কত সুন্দর হয়েছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি কয়েকটা আর 2টা তেজপাতা। সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতো শুকনা মরিচ। এবার এই সমস্ত উপকরণগুলো তেলের সাথে আমি 1 মিনিট মতো ভেজে নেব। এটা পুড়িয়ে ফেলা যাবে না। এই পর্যায়ে আমি অ্যাড করব আমার যে টমেটোর যে পিউরিটা করে রেখেছি সেটা। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটা তেল এবং মশলার সাথে মিশিয়ে দেব। এই সসটা খেতে এত মজা লাগে, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। টক মিষ্টি ঝাল সব কিছু মানে একসাথে খুবই টেস্টি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর সাথে। আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি, লাগলে আবার দেব। আর সাথে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি মরিচের গুঁড়া। এই কাশ্মীরি মরিচের গুঁড়ার জন্য একটা সুন্দর কালার আসবে এটার সাথে। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ আর 1/2 চামচ চিনি। এতে একটু চিনির পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। তো আমি এই সমস্ত উপকরণগুলো আবার নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখনও আমার এটার মধ্যে পানি আছে, এটাকে হালকা আঁচে আস্তে আস্তে নাড়তে হবে। এটা বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে এটা আপনার হাতে অথবা মুখে ফুটে উঠে লাগতে পারে। এজন্য হালকা আঁচে এটা রান্না করবেন অবশ্যই। এখন আমি আমার এটা শেষের দিকে, আমার এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করলাম এখানে 1/2 কাপের মতো সিরকা, যাতে আমার এই টমেটো সসটা অনেক দিন ধরে আমি সংরক্ষণ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা আঁচে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার এটা প্রায় শেষের দিকে। তো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে আমার এটা হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। তো এটা নামানোর আগে অবশ্যই আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রটা ভালো করে ধুয়ে পানি যেন না থাকে সেটা খেয়াল করবেন। সুন্দর করে পানি মুছে তারপরে তার মধ্যে এটা সংরক্ষণ করবেন। আর এটা আপনি চামচ অথবা যেটাই দিয়েই এটা তুলেন না কেন সেটা যেন পানি না থাকে। পানি থাকলে এটা নষ্ট হয়ে যাবে, অথবা অন্য কোনো কিছু দিলে অথবা হাত দিলেও এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার ভিডিওটা আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।